তাপপ্রবাহের মধ্যে আবারও 4 বিভাগে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ সন্ধ্যা 6টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করতে পারে বলেও জানান আবহাওয়াবিদরা। এদিকে আজ কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফ করছে আবহাওয়া অধিদপ্তর। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আজকে প্রায় 1 মাস যাবৎ তাপপ্রবাহ বিভিন্ন সময় মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ চলছে। তো গতকালকেও ঢাকা, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগে মৃদু এবং মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত ছিল। আজকে কিছুটা প্রশমিত হয়ে যাবে এবং আগামীকালকে থেকে আশা করছি যে সারা দেশেই তাপপ্রবাহ মোটামুটি পুরোপুরি প্রশমিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গতকালকে সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত ময়মনসিংহে 83 মিলিমিটার এবং নেত্রকোনায় 67 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সর্বোচ্চ, এবং দেশের অন্যত্র তেমন বৃষ্টিপাত হয় নাই। তবে আগামী কাল থেকে শুরু করে সারা দেশেই বিচ্ছিন্নভাবে বজ্র ঝড় সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা বিষয় অ্যালার্মিং যে এখন যেহেতু এই সময়ে বজ্রঝড়ের সময় বজ্রপাতটা খুবই, যেহেতু আমাদের দেশের সরকারও কিন্তু এটাকে একটা ন্যাশনাল ডিজাস্টার হিসেবে আখ্যায়িত দিয়েছে, মানে ডিক্লেয়ার দিয়েছেন। সেজন্য বজ্রপাতের যে এখন যে বজ্রপাতে প্রাণহানি ঘটছে সে ব্যাপারে জনগণের অনেকটা সচেতন থাকা দরকার। হ্যাঁ, এখনকার যে অবস্থা, এখনকার যে ক্লাইমেটোলজি, তাতে যে কোনো যে বজ্রঝড়ের সময় এখন কিন্তু বজ্রপাতটা হওয়ার সম্ভাবনা বেশি। সেই কারণে বজ্রঝড়ের যে ধরনের বজ্রপাতের ক্ষেত্রে যে ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার সেই বিষয়গুলো আপনারা একটু অ্যালার্মিংভাবে যদি আপনাদের মাধ্যমে জনগণের কাছে যে সচেতনতার জন্য যেগুলো করা দরকার, করণীয়, সেগুলো করা খুবই জরুরি। বিশেষ করে যখন আপনার বিদ্যুৎ চমকায়, সেই বিদ্যুৎ চমকানোর 30 সেকেন্ড যদি আমরা একটু দেখি যে 30 সেকেন্ডের ভেতরে বিদ্যুৎ চমকানোটা আমি শুনতে পাচ্ছি কিনা। যদি সেটা শুনতে পাই তাহলে বুঝতে হবে যে সেটা আমার দিকেই আসবে। সেই যে আমরা যেটা বলি কালো মেঘ হয়ে আসে, বিশেষ করে আমরা সিভি ক্লাউড বলি, সেটা। আর যদি 30 সেকেন্ডের পরে আপনি যদি শুনতে পান শব্দ, তাহলে বুঝতে হবে যে সেটা আমার থেকে দূরে সরে যাচ্ছে। তো যখন দেখবেন যে 30 সেকেন্ডের ভেতরে আমি শব্দটা শুনতে পেলাম বিদ্যুৎ চমকানোর পরে, তাহলে আমাকে সতর্ক হতে হবে। যদি আমি বিশেষ করে ঘরের ভেতরে থাকতে হবে, বা কোনো গাছের নিচে থাকা যাবে না, বা কোনো বৈদ্যুতিক খুঁটির নিচে থাকা যাবে না। আর যথাসম্ভব এক পায়ের এক আঙ্গুলের উপর ভর করে চুপ করে বসে থাকতে হবে। এই ধরনের যে সতর্কতাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা যদি আপনাদের মাধ্যমে জনগণের কাছে যায়, তাহলে হয়তো বা এই প্রাণহানিগুলো অনেকাংশে কমে আসতে পারে। এটা আমি অলরেডি বলেছি যে গতকালকেও কিন্তু বিভিন্ন জায়গায় যে তীব্র তাপপ্রবাহ সেগুলো হ্রাস পেয়ে গতকালকে ঢাকা, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ ছিল। আজকে কিছুটা প্রশমিত হয়ে যাবে, অনেক জায়গায় কমে যাবে আর কি। কালকে থেকে হয়তো বা রাজশাহী বিভাগের 2-1 জায়গায় কোথাও, অথবা খুলনা বিভাগের 2-1 জায়গায় মৃদু তাপপ্রবাহ থাকতে পারে। এছাড়া সারা দেশেই কিন্তু এখন যে তাপপ্রবাহ আছে সেগুলো আর থাকার সম্ভাবনা নেই। এবং আগামীকাল থেকে সারা দেশেই বিচ্ছিন্নভাবে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হবে এবং বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।